এইমাত্র আমি রান্না করলাম খাসির চর্বি দিয়ে ইঁচড়। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। এই রান্নাটা কিন্তু এখনই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে রান্না করব এবছরের প্রথম ইঁচড়। অন্য বছর ইঁচড় খায় যখন রোয়া হয়ে যায়, এবছর একটু কচি ইঁচড়ই নিয়েছি এবং আজকে একটু এক্সপেরিমেন্টাল রান্না করব। ইঁচড় দিয়ে খাসির চর্বি রান্না করব। এই ইঁচড়টা আমার বাড়ির গাছের, একদম বাড়ির ফ্রেশ ইঁচড়। কালকে বিকেলে কেটে নিয়ে আসছি, এখন রান্না করব। তো প্রথমেই আমি ইঁচড়টাকে একটু কেটে নেব। এবছর সবই আমার ক্ষেতের। এই তেলটা মাখছি, এটাও আমার ক্ষেতের। হাতে এবং বডিতে তেল মেখে নিলে কাঁঠালের আঠাটা আর থাকবে না। একদম কচি ইঁচড়। এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেব, তাহলে এই কষটা এঁটে যাবে না। এবারে আমি এই যে ধার ধার অংশটা এটা ফেলে দেব এবং ছোট ছোট টুকরো করে আমি যতটুকু সাইজ করে রান্না করব ততটা করে নেব। আমি ধার অংশটা চুলে নিয়েছি, এখন এই যে মুখের এই অংশটা ফেলে দেব। এই অংশটা ফেলে দিয়ে আমি জাস্ট ছোট ছোট টুকরো করে নেব। এতটুকু সাইজ করেই রান্না করব। আপনারা চাইলে এর থেকে ছোটও করে নিতে পারেন। আমার সবগুলো ইঁচড় কাটা হয়ে গেছে। আমি এখন ভালো করে ধুয়ে নেব এবং হলুদ জল দিয়ে ধুয়ে নেব, তাহলে এই যে কষটা আছে কষটা সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে এবং রান্নার পরে কালো হবে না। ইঁচড়টাকে আমি সুন্দর করে কেটে হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে জলে সিদ্ধ করে নেব। ইঁচড়টা সিদ্ধ করার জন্য আমি একটু জল গরম করে নেব, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। জলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ধোয়ার কারণে ইঁচড়টা কিন্তু একদমই কালো হয়নি, সুন্দর হলুদ হলুদই আছে। কিন্তু আমি ইঁচড়টাকে ঢেলে জল ঝরিয়ে নেব। এখন রান্নার জন্য প্রস্তুত। রান্নার জন্য আমি আলুগুলো ভেজে নেব। পুরা রান্নাটাই আমি সরিষার তেলে করব। কি ঝাঁজ! তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুতে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ লবণ এবং 1/4 চামচ পরিমাণ হলুদ। প্রায় 3-4 মিনিট ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। ওই তেলের সাথে আমি আরো কিছুটা তেল অ্যাড করব। আজকে আর ইঁচড়টা ভেজে নিচ্ছি না, কষিয়ে কষিয়ে রান্না করব। তো এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এবং জিরা। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ 1 কাপ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করব আদা রসুন। এখানে আছে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং ধনিয়া বাটা। আমি প্রথমে আদা বাটা এবং রসুন বাটাটা দিয়ে দেব। আদা এবং রসুন বাটাটা দিয়েও আমি কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি। এখন জিরা এবং ধনিয়া বাটাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ। এটাকেও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু একটু তেল কম দিয়েছি, নিচ থেকে লেগে যাচ্ছে, তাই হালকা একটু জল দিচ্ছি যাতে মশলাটার পুরা ফ্লেভার না আসে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। মশলাটা থেকে কিন্তু বেশ ভালো ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে। আমি এখন চর্বিগুলো দিয়ে দেব। এখানে 250 গ্রাম খাসির চর্বি আছে, আমি চর্বিটা দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে চর্বিটাকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। আমি মাঝে মাঝে একটুখানি করে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। চর্বি তো ঢেকে দিলে একটু লেগে যাচ্ছে, তাই আমি এভাবে করে কষিয়ে নেব। যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে তেল উঠে এসেছে। এখন আমি সিদ্ধ ইঁচড়গুলো দিয়ে দেব। ইঁচড়টাকে আমি প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি।
রান্নার তেল আমি আসলে একটু কমই দিয়েছি, কারণ চর্বি তো, চর্বি থেকে একটু তেল বের হবে। তো ইঁচড়টা কষে বেশ তেল তেল বেরিয়ে এসেছে। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আসলে ইঁচড় আমি চিংড়ি দিয়ে খেয়েছি, নিরামিষ ইঁচড় খেয়েছি, কিন্তু খাসির চর্বি দিয়ে প্রথম রান্না করছি এবং খাবো। আমি কিন্তু খুব এক্সাইটেড। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, তাই না? এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ও, সেই স্বাদ। তো এবারে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে দেখব। ওয়াও, সেই কালার, সেই কালার। চর্বিগুলো আস্তে আস্তে আছে, একটু দেখে নেবো যে ইঁচড়টা গলে গেছে কিনা। হ্যাঁ, গলে গেছে। এখন একটুখানি গরম মশলা এবং চিনি দেব। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ ইঁচড়টা একটু মিষ্টি মিষ্টি স্বাদ আমার ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা। এবারে মিশিয়ে নেব। আমি এতটুকু ঝোল রাখবো, কারণ এই ঝোলটা আরো টেনে যাবে। আমার রান্নাটা শেষ। দেখুন, চর্বিগুলোও কিন্তু একদম আস্তে আস্তে রয়ে গেছে, আলুটাও ভাঙেনি এবং ইঁচড়টাও ভাঙেনি, আর সুন্দর উপরে তেল উঠে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, এরপর পরিবেশন করব। গরম গরম ভাত আর ধোয়া ওঠা এরকম তরকারি, আহ, আর কি লাগে।